এক গ্রামে রাজু নামের ছেলে কোমল নামের একটি মেয়েকে বিয়ে করে আনে, আর ওর একটা মেয়ে হয়। কিন্তু ওর মা বাবার ওই মেয়েটাকে পছন্দই হয় না। হ্যাঁ গো, আমাদের ছেলে তো মানলই না, নিয়ে এলো এই গরিবকে, না যৌতুক পেলাম না কিছু। কোমল সবার অনেক খেয়াল রাখতো, এমনকি ওদের কুকুর টমিরও। পরের দিন রাজুর শহরে যাওয়া থাকে। ওর যেতেই মোটারাম আর মোনা কোমলকে মেরে ঘরের উঠোনে পুঁতে দেয়। না মোনা ডার্লিং, তোমার কাজ তো হয়ে গেছে। তখনই রাজুর মেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। এই না, মার থেকে জ্বালা মিটলো তো এখন এই কাঁদতে শুরু করলো। মোনা আর মোটারাম ওকে ঘরের জমিতে শুইয়ে দেয় যেখানে কোমল পোতা ছিল, আর শুতে চলে যায়। পুতুলের কান্নার আওয়াজ শুনে কোমলের সব ভেতর থেকে ছটফট করতে থাকে, আর ডাইনি হয়ে মাটি থেকে বাইরে এসে যায়। না না আমার পুতুল, কাঁদিস না, কাঁদিস না, চুপ হয়ে যা, আমি এখানেই আছি তোর কাছে। কিন্তু ডাইনি যেই পুতুলকে ওঠাতে যায় ও তাকে ওঠাতে পারে না। এখন আমি কি করি? এর খিদে পেয়েছে আর মা একে এখানে কষ্টে ছেড়ে দিয়েছে। তারপরও ঘরের ভেতরে গিয়ে দেখে কি মোনা ডার্লিং, মজা এলো খেয়ে? তুমি তো আজ অনেক খুশি হবে, জ্বালাটা মিটলো। হ্যাঁ, এই সব দেখে কোমলের অনেক রাগ হয়, কিন্তু যেই ও তাদের মারতে যায় সে মারতে পারে না। হে ভগবান, এখন আমি কি করি? আমার মেয়ে বাইরে কতক্ষণ ধরে কাঁদছে। খেয়ে দিয়ে ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। কোমল বাইরে যায় তো টমি ওকে দেখে ফেলে। টমি চল, আমার সাথে চল, খিদের জ্বালায় আমার পুতুল কাঁদছে, ওকে ওঠা। টমি যায় আর পুতুলকে মুখে করে উঠিয়ে ঘরের বিছানায় শুইয়ে দেয়। আর মুখ দিয়ে দুধের বোতল নিয়ে পুতুলকে খাওয়াতে থাকে। পুতুল চুপ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। টমি, তুই অনেক ভালো, এই মানুষরা জানোয়ার থেকেও বাজে। তারপরের দিন সকালে, আর এই হতচ্ছাড়ি পুতুলকে ভেতরে কি করে নিয়ে এলো? ছাড়ো, বাদ দাও ডার্লিং। ব্যাস, এখন মোনা এসে যায় তাড়াতাড়ি। আমি রাজুকেও বলে দিয়েছি, আর আমি বলে দিয়েছি যে কোমল বাড়িতে চুরি করে এখান থেকে পালিয়ে গেছে। কোমল ওদের এই কথা শুনতে থাকে। হ্যাঁ, ঠিক করেছো তুমি। এখন মোনাই আমাদের বৌমা হবে এখন। পুতুল খিদেতে আবার কাঁদতে থাকে, কিন্তু মোনা ওকে দুধ দেয় না। আর ওরা ঘুরতে বেরিয়ে পড়ে। টমি ওদের দেখে ঘেউ ঘেউ করে। তারপর ওরা চলে যায় আর পুতুলের কেঁদে কেঁদে অনেক খারাপ অবস্থা হয়ে যায়। আরে নির্লজ্জ লোকেরা, আমার মেয়ে এখানে কাঁদছে আর তোমরা ঘুরতে চলে যাচ্ছ। টমি, এখন কি করি? তখনই টমি দুধের বোতলটা দেখে, কিন্তু ওটা খালি থাকে। মা দুর্গা, তুমি কিছু করো, আমি সারাটা জীবন তোমার পুজো করেছি, তুমি কিছু করো মা, আমাকে শক্তি দাও, তুমিও তো একটা মা। তখনই ডাইনির শরীর থেকে একটা আলো বেরোয় আর ও পুতুলকে ছুঁতে পারে। মা, তোমার অনেক অনেক ধন্যবাদ মা। ও পুতুলকে উঠিয়ে নেয় আর দুধ খাওয়াতে থাকে। রাত হয়ে যায় আর মোনা আর মোটারাম ফেরত আসে। আরে কি ভূত! আরে আরে মরে গেলাম রে। পুতুল ডাইনির হাতে থাকে, কিন্তু ওরা ডাইনিকে দেখতে পায় না। আরে মরে গেলাম রে, এই বাচ্চাটা হাওয়াতে কিভাবে উঠছে?
হ্যাঁ গো, মনে হচ্ছে একটা কেউ কোলে উঠিয়ে রেখেছে, কিন্তু কে? ওরা দুজন ভয়ে চোটে বাড়ি থেকে পালাতে থাকে। আরে মা গো, বাঁচিয়ে নাও গো, আরে মরে গেলাম রে, আরে পালাও রে। যেই ওরা দুজন রাস্তায় পালাতে থাকে, ওরা রাজুকে পেয়ে যায়।